হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। এআর কুকিং হাউসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজ আমি বাসাতেই চিকেন ফ্রাই বানাবো। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই মুহূর্তেই চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমার ফ্রিজে এই 4 পিস চিকেন ছিল, তো সেটাকে আমি ভালোভাবে ধুয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা আর গরম মশলা, জিরা বাটা, আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম, আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম, টমেটো সস দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি হচ্ছে লবণ দিব পরিমাণ মতো, 1/2 চামচ লবণ দিয়ে দিব, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এই তো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এই পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। আসলে এটা হচ্ছে মানে বেশি সময় নিয়ে আমি হচ্ছে রান্না করব না, কারণ হচ্ছে আমার এতটাও সময় নেই। আমার মানে খুবই খেতে ইচ্ছা করেছে, যার কারণে আমি খুব তাড়াহুড়া করে এটা বানিয়ে ফেলছি। তো এটাকে আমি এই যে মশলা মাখিয়ে এখন আমি 30 মিনিটের জন্য এটাকে রেখে দিব। আর এরই ফাঁকে আমি হচ্ছে এই চিকেনটাকে কোট করার জন্য আমি হচ্ছে চালের গুঁড়া আর ময়দা হচ্ছে নিয়েছি। তো এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো এরই ফাঁকে বলে রাখি, এখানে কিন্তু আমি হচ্ছে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব এখন, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এই উপকরণটাকে মিশিয়ে নিব। আর এর মধ্যে বলে রাখি, যারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেছে অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও ফলো দিয়ে রাখে নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবা বন্ধুরা। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে এই চালের গুঁড়ার ময়দার মধ্যে ভালোভাবে এটাকে চেপে চেপে কোট করে নিব। তো এই কোট করার সময় অবশ্যই এই জিনিসটা করতে হবে যে প্রথম অবস্থাতেই এটাকে ভালোভাবে চেপে চেপে করে নিতে হবে, তাহলে কিন্তু এটা ভাজার সময় অনেক ক্রিস্পি হবে। তো এই তো আমি এভাবে চেপে চেপে হচ্ছে এটাকে হচ্ছে কোট করে নিচ্ছি। তো এটা অনেকটাই হয়ে গিয়েছে বন্ধুরা। আর এখন এটাকে আমি পানিতে ভিজিয়ে দিব। তো এই তো আমি এখানে পানি নিয়েছি, পানিতে ভিজিয়ে দিলাম। তো পানিতে এটা আমি হচ্ছে 10-20 সেকেন্ডের মধ্যে আবার তুলে নিব। তুলে নিয়ে এটাকে আবার আমি এভাবে কোট করে নিব। তো এইভাবে 2-3 বার হচ্ছে কোট করে নেওয়ার পরে এটা হয়ে যাবে। তো এই তো আমি হচ্ছে সেকেন্ড টাইম এটাকে আবার কোট করে নিচ্ছি। এভাবে কোট করে নেওয়ার পরে কিন্তু এটাকে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে এটার ক্রিস্পি ভাবটা অনেক সুন্দর হবে। তো এই তো তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলে হচ্ছে প্রথমে একটা চিকেন দিয়ে দিলাম। আর আজ সারাদিনই বৃষ্টি হচ্ছিল, তো বাইরে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না, আর বাসাতে কারেন্টও ছিল না। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করেছি। তো চিকেন ফ্রাই খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো ভাবলাম যে বাসাতেই তৈরি করে ফেলি। তো ওইটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা ভাজা দিয়ে দিলাম। তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি প্রায় সবগুলোই দিয়ে দিয়েছি। আর মানে কারেন্ট ছিল না, যার কারণে সবগুলো আমি দেখাতে পারিনি। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, আর চিকেনগুলো মাশাআল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। খেতে মনে হচ্ছিল একদম রেস্টুরেন্ট থেকে এটাকে নিয়ে এসেছি। তো মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে বন্ধুরা। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।